الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিছু যুবক ভাই একটা লিখিত চিঠি পাঠিয়েছেন। তার মধ্যে বলেছেন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে
দুই একজন যুবক যারা কোরআন অবমাননা করেছে, কোরআন পা দিয়ে মরানোর চেষ্টা করেছে এবং এইগুলো অনেক মানুষ দেখেছে, এইগুলোর ব্যাপারে মানুষের মধ্যে তেমন সচেতনতা নাই, এই ব্যাপারে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এমন জাতিকে কিভাবে পথ দেখাবেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে। কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হক, এবং তারা চোখে দেখেছে যে রসুল সত্য। ওয়া জাআহুমুল বায়িনাত, এবং তাদের কাছে দলিল প্রমাণও এসেছে, তারপরে ঈমান আনার পর আবার কাফের হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে কেমনে হেদায়েত করবেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালিম জাতিকে হেদায়েত দান করেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এদের পরিণাম হলো তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সকল মানুষের অভিশাপ। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। এই সমস্ত লোকরা যারা ঈমান আনার পরে কাফের হয়ে গেছে, এরা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এরা জাহান্নামের থেকে তাদের আযাবকে কখনো হালকা করা হবে না, সহজ করা হবে না, এবং তাদের দিকে তাকানো হবে না, তাদের দিকে ভ্রুক্ষেপ করা হবে না। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, তবে যারা এর পরেও অর্থাৎ মোরতাদ হওয়ার পরে, ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে, কাফেরের পরেও যারা তওবা করেছে, ওয়া আসলাহু, এবং তওবার পরে সংশোধিত হয়েছে, নিজেদেরকে সংশোধন করেছে। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমাশীল, দয়ালু। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে কাফের হয়েছে এবং কুফুরির মধ্যে আরও বাড়িয়েছে, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবাও কবুল করা হবে না। উলাইকা হুমুদ দাল্লুন, এরা পথভ্রষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চয়ই যারা কাফের হয়েছে, কাফের অবস্থায় মারা গেছে, লাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি, তারা তাদের মুক্তির জন্য যদি সারা পৃথিবী স্বর্ণ ভরে মুক্তিপণ হিসাবে আল্লাহর কাছে দেয়, তারপরও তাদের এই মুক্তিপণ গ্রহণও করা হবে না এবং তাদেরকে শাস্তি মওকুফ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীমু ওয়া মা লাহুম মিন নাসিরিন, এদের জন্য কষ্টদায়ক আযাব এবং কোনো সাহায্যকারী নেই। পুরো পৃষ্ঠা যাবৎ প্রায় আল্লাহ তাআলা এই মুরতাদ সম্পর্কে বলেছেন, আমি শুধুমাত্র তার তর্জমা করেছি। তো এর দ্বারা এই আয়াত এবং এরকম আয়াত আরও বেশ কিছু আছে, এর দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত, যদি কোনো মানুষ ঈমান আনার পরে কাফের হয়ে যায়। কাফের কিভাবে হয় আমরা জানি, মানুষ মুমিন কেমনে হয়? মুমিন হয় তিনটা জিনিসের দ্বারা, ঈমানুন বিল কলবি ওয়াল লিসানি ওয়াল আমাল, মানুষের বিশ্বাসের দ্বারা, সে যখন এক আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে, ইসলামের সততাকে বিশ্বাস করে, বিশ্বাসের দ্বারা মানুষ মুমিন হয়। মানুষ মুখে স্বীকার করার দ্বারা মুমিন হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ রিসালাতকে স্বীকার করার দ্বারা, এবং আমলের দ্বারা,
মানুষ যখন ঈমান আনছে, ইসলাম গ্রহণ করছে, এরপরে ঈমান ইসলামের যে আমল আছে, আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত এবং যত ইসলামের আমল আছে, এই আমলগুলো করার দ্বারা মানুষ মুমিন হয়। কোনো মানুষ মুখে স্বীকার করলো, অন্তরেও বিশ্বাস করলো, কিন্তু সে আমল করলো না, তো আল্লাহ তাআলা এই সকল বেআমলকেও অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে তারা মুমিন না, অনেক জায়গায় বলছেন তারা মুসলমান না। তো এই তিনটা জিনিস দ্বারা মানুষ মুসলমান হয়। তেমনিভাবে আমি যদি বলি মুরতাদ কেমন হয়, এই তিনটা জিনিস ছাড়ার দ্বারা মুরতাদ হয়। যে কোনো একটা জিনিস যদি কোনো মানুষ অন্তরে বিশ্বাস করে যে আল্লাহ এক না, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে আল্লাহর ছেলে আছে অথবা মেয়ে আছে, সে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। রসুল সত্য নবী না, অথবা রসুলের পরে আরও নবী আসবে, অথবা কোরআন সত্য না, অথবা হজ ঠিক না, এরকম যদি কেউ বিশ্বাসের মধ্যে ঘাটতি করে, ত্রুটি করে, কাফের হয়ে যাবে। এমনিভাবে কেউ যদি স্বীকার করার ক্ষেত্রে, কেউ যদি মুখে লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার না করে, অথবা ইসলামের সত্যতাকে স্বীকার না করে, অথবা জান্নাতকে স্বীকার না করে, জাহান্নামকে স্বীকার না করে, মুখে স্বীকার যদি কেউ ত্যাগ করে, এর দ্বারাও সে কাফের হয়ে যাবে। এমনিভাবে আমলের দ্বারা, অর্থাৎ যেই আমলের দ্বারা ইসলামের অবমাননা, আল্লাহর অবমাননা, কোরআনের অবমাননা হয়, তার মধ্যে ফুকাহায়ে কেরামরা বলে যদি কেউ কোরআনে কারীমকে অবমাননা করে, এর দ্বারাও সে কাফের হয়ে যাবে। এই জন্য যদি কোথাও আমরা এমন দেখি কেউ কোরআনকে অবমাননা করে, অবশ্যই এটা একটা গর্হিত কাজ এবং অবশ্যই এর দ্বারা সে কাফের হয়ে যাবে, এবং অবশ্যই এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের যার যেমন সামর্থ্য ততটুকু সামর্থ্য অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করেই বলছেন, এবং এই ক্ষেত্রে কিছু বিভ্রান্তিও আছে, যে বিভ্রান্তিগুলো বলা দরকার। সেগুলো হইল, এক হলো যে এই সমস্ত মানুষের মধ্যে মুরতাদ হওয়ার কারণগুলো কেন আসে, মানুষের মধ্যে কেন বিশ্বাসের মধ্যে ঘাটতি আসে, মানুষের স্বীকারের ক্ষেত্রে কেন ঘাটতি পরিলক্ষিত হয়, মানুষের কাজকর্ম দ্বারা কেন ইসলামের অবমাননা আসে, কেন কোরআন হাদিস রসুলের অবমাননা হয়, এইগুলোকে এক নাম্বার হলো এগুলোকে বের করতে হবে। আমরা এগুলা কিছু কারণ আমরা গত সপ্তাহে বলেছি, যে মানুষের মধ্যে মূর্খতা, ইসলামের ব্যাপারে মূর্খতা, অনেক মানুষ বুঝেই না যে কিসের দ্বারা সে মুরতাদ হয়ে যাবে। সে যে মুখ দ্বারা বলে যে এই যুগে সুদ ছাড়া চলবে না, এর দ্বারা যে সে মুরতাদ হয়ে যাচ্ছে সে বুঝেই না। অনেক মানুষ যে বলে এই যুগে ঘুষ ছাড়া চলবে না, ঘুষ শুধু মসজিদের মধ্যে, ঘুষ ছাড়া মসজিদের মধ্যে আপনারা কথা বলবেন, এর দ্বারা যে সে মুরতাদ হয়ে যায় সে সেটা বুঝে না। তো এক নম্বর হলো মূর্খতা, ইসলামের ব্যাপারে মূর্খতা। আর এই মূর্খতা, ইসলামের ব্যাপারে মূর্খতা, এটা একটা ব্যাপক একটা মহামারী বর্তমান যুগে। এর কারণও আমরা গত সপ্তাহে বলেছি, কারণ কোরআনে কারীম এবং হাদিস এগুলো হলো ইসলামের মূল ভিত্তি। আর কোরআনে কারীম এবং হাদিস এই যে দুইটা রেফারেন্স বই, এই রেফারেন্স বই দুটোটা আরবিতে। আর আমাদের দেশে আরবি স্কুল কলেজ নর্মালি শেখানোই হয় না। যাও কিছু মাদ্রাসায় আরবি আছে, যেহেতু আরবি পড়লে তেমন কোনো চাকরি বাকরি মূল্যায়ন নাই, যার কারণে আরবির প্রতি সেরকম ঝোঁকও মানুষের মধ্যে নাই। আর আরবির ক্ষেত্রে অজ্ঞতা ইসলামের ব্যাপারে বড় অজ্ঞতার কারণ। আপনার অনেক মানুষ এমন দেখা যায় যাদেরকে বিভিন্ন বই পড়ে সে বিভ্রান্ত হয়ে আসে, আর যখন তাকে বলা হয় যে কোরআনে কারীমের অমুক আয়াত
বা হাদিসের অমুক হাদিস এর দ্বারা বলা হয় যে এর দ্বারা তো আপনার কথাটা ঠিক না। বলে কেন? সে একজন বড় লেখক, তার লেখা কেন ভুল হবে? তার লেখা ভুল সে কোরআনে কারিমের আলোকে সে নিন্দিত করতে চায় না, কারণ কোরআনে কারিম সে বুঝেই না। এমনিভাবে আমরা গত সপ্তাহে বলেছি, এই ক্ষেত্রে আর একটা বড় দায় হলো আমাদের বাবা মায়ের। আমাদের বাবা মায়েরা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মুসলমান আমি বানাচ্ছি, আমি কেমনে বুঝি যে আমার ছেলের মুসলমানই করাইছে, এর দ্বারা আমি ছেলের মুসলমান বানিয়ে ফেলছি। অথবা কেউ আকিকা করছি, অথবা বাসায় আমার মিলাদ করাই, বাস মুসলমান হয়ে গেছে। অথচ এই ছেলে সে অনেক বই, অনেক টিভি, নাটক, সিনেমা, এমন জিনিস যেগুলো দ্বারা ইসলামের অবমাননা, যেগুলোর দ্বারা কোরআন হাদিসের অবমাননা, সব সময় সে এমন নাটক সিনেমা দেখতেছে যার মধ্যে তাকে মূর্তি করা লাগে, মূর্তির সামনে প্রণাম করা লাগে, এইগুলো সে সব সময় দেখে। অনেক যুবককে এমনও দেখছি যে তারা একজন আরেকজনের নমস্কার বলে, মানে এটি একটা ফ্যাশন। একজন আরেকজনকে হাত উঁচা করে তাদের মতো করে তারা সালাম দেয়। আমাদের ইসলামের একটা অভিবাদন আছে, এই অভিবাদন তাদের কাছে আসসালামু আলাইকুম, এটা ভাল লাগে না। তারা ওই কাফের, মুশরিক, হিন্দু ওই সংস্কৃতিতে একজন আরেকজনকে দেখা হইলে অভিবাদন জানায়। অনেক অভিবাদন এমন আছে যার দ্বারা মানুষ কাফের হয়ে যায়। অথচ এই সব ক্ষেত্রে আমাদের বাবা মায়েরা আমরা বড়ই উদাসীন। আমার ছেলেটা নামাজ পড়া লাগবে, মসজিদের সাথে সম্পর্কিত হওয়া লাগবে, এই ধরনের যে একটা দায়িত্ব যে প্রতিটা বাবা মায়ের আছে, এই দায়িত্ব আমরা কেউ নেইও না, বুঝিও না। আমরা মনে করি আমার ছেলে স্কুলে যাচ্ছে, ফার্স্ট হচ্ছে, মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, ইন্টারে ভালো রেজাল্ট করছে, ইউনিভার্সিটিতে ভর্তি হইতেছে, আমি অনেক দায়িত্ব পালন করতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের মৌলিক দায়িত্ব বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ইসলাম, প্রতিটা সন্তান ইসলামের উপরে জন্ম লাভ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, মুসলমান হয়ে জন্ম লাভ করে। তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে নাস্তিক বানায়। তো এর দ্বারা স্পষ্ট প্রমাণিত যে বাবা ছেলে মেয়ে যে মুসলমান সালাম দেয় নাকি হিন্দু, খ্রিস্টান এদের অভিবাদন জানায়, এর ছেলে মেয়ের যতটা না দায়িত্ব, এর চেয়ে বড় দায় বাবা মায়ের উপর আসবে। এই ছেলে মেয়ে যদি ওই হিন্দু, অমুসলমান, খ্রিস্টান, ইহুদি এদের চিন্তাধারায়, এদের ধ্যান ধারণায় যদি বড় হয়, বিভ্রান্ত হয়ে যায়, ছেলে মেয়ের যতটা না দায়, এর চেয়ে বাবা মায়ের এর চেয়ে আরো বেশি দায়। এই জন্য এইগুলো সবই এই বর্তমানে বা যে কোনো সময় এই ধরনের মোরতাদ হওয়ার ক্ষেত্রে এইগুলো হলো বড় দায়। আর এর চেয়েও আর একটা বড় দায় যেটা আমরা আলোচনা করতেছিলাম, সেটা হলো আমরা আমাদের সমাজের মধ্যে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে ইসলামের গৌরব আমরা ঢুকাতে পারি নাই। আমি যে মুসলমান, আমি যে গৌরবান্বিত, আমি যে মুসলমান হয়ে যে খুশি, যেটা ইসলামের জন্য অন্যতম শর্ত। মুসলমান কাকে বলে? মান রাদিয়া বিল্লাহি রব্বা, যে আল্লাহকে শুধু রব মানছে, আল্লাহ আমার রব, এইটা বলছে, এই মুসলমান না। রাসূল বলেন কি, যে আল্লাহকে রব মানতে পেরে খুশি, আমি গর্ববোধ করি, হে আল্লাহ আপনি আমার পালনকর্তা, আমি একমাত্র আপনাকেই সিজদা করি, আমি কোনো মূর্তির সামনে সিজদা করি না, এই জন্য আমি গর্ববোধ করি। অবিল ইসলামি দীনা, আর আমি মুসলমান হয়ে গর্ববোধ করি, আমি মাথায় টুপি দিতেছি, আমি মসজিদে নামাজ পড়তে আসতেছি, আমি মুখে দাড়ি রাখতেছি, এইটা আমার গর্ব।
অনেক মুসলমান এমন দেখা যায় যে আমি মুসলমান ঠিক আছে, কিন্তু আমি হলাম মডারেট মুসলমান, আপনার মতো গোড়া না, মানে আমি দাড়ি রেখে যেন ভুল করছি। আপনি দাড়ি রাখেন না তাতে সব আমি আপনাকে বলবো না কাফের হয়ে গেছে, কিন্তু যখনই আপনি বলবেন আপনার মতো গোড়া না, মানে ইসলামকে আপনি অবমাননা করতেছেন, তখন কাফের হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই আমি যে মুসলমান, আমাকে গর্ববোধ করতে হবে। মুসলিম হতে হলে অবিল ইসলামী দীনা, আমি মুসলমান। আমি কেন মাইকেল লাগাবো? আমি কেন হিন্দুদের রাম কৃষ্ণ এগুলা কেন বলবো? আমি নমস্কার বলবো? কেন আমি হাত উঁচিয়ে তাদের মতো করে আমি তাদের সিনেমা নাটক এগুলা দেখবো? অবি মুহাম্মাদিন নবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসাবে আমি মেনে গর্ববোধ করতেছি। আমি রসুলের উম্মত হইতে পারছি, এইটা আমার গর্ব। যার কারণে আমার সামনে যখন রসুলের কেউ উপহাস করে, রসুলের কোনো সমালোচনা করে, আমি সহ্য করতে পারি না। আর আমি যদি সহ্য করি, আমার যদি এটা তার স্বাধীনতা, সে করতেই পারে। সে কোরআনের অবমাননা করছে, এটা তার স্বাধীনতা, করতেই পারে। ইসলামে আছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। সে তার স্বাধীনতা পালন করে, আর আমি চুপচাপ বসে দিয়েছি। এর মানে হলো যে আমার ইসলামের গৌরব আমার মধ্যে নাই, ইসলামের ব্যাপারে আমার খুশি, ইসলাম ছেড়ে দিলে আমি যে ঘৃণা করি, এইটা আমার মধ্যে নাই। আপনি দেখেন, আপনি বাংলাদেশ আমাদের কত পার্টি করে, একজন পার্টি করে সেও জানে তার পার্টির যে নেতা হাজার দোষে দোষী, হাজারো পাপ সে করে, কিন্তু ওই দলের লোকটার সামনে তার পার্টির নেতারে আপনি সমালোচনা করে দেখেন, সেও জানে সে পাপী, কিন্তু আপনি বললে দেখেন আপনার উপরে কেমনে রাগ হয়। কারণ সে ওই দলকে ভালোবাসে, তার পার্টির নেতাকে সে ভালোবাসে, যার কারণে তার যদি কেউ বিরোধিতা করে, সমালোচনা করে, তার খারাপ লাগে। আপনি ইসলামের মুসলমান দাবি করেন, আপনি আল্লাহর গোলাম দাবি করেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিবে, আপনার খারাপ লাগবে না? এটা তো হইতে পারে না। কোরআনকে কেউ অবমাননা করবে, আপনার খারাপ লাগবে না? এটা তো হইতে পারে না। এই জন্য এগুলো হলো এই আমাদের মুসলিম হওয়ার ব্যাপারে আমরা যে খুশি, এই মানসিকতা আমাদের মধ্যে নাই। আর এই মানসিকতা কেন নাই? আমরা অনেকগুলো বলেছি, আজকে কিছু ঘটনা বলব। তার একটা বিভ্রান্তির কথা বলে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, এবং আমি যে কোরআনের আয়াত যেগুলো পড়লাম, যারা মুরতাদ হয়ে যায়, এরকম আরো অনেকগুলো আয়াত আছে। প্রতিটা আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন যারা কাফের, যারা মুসলমান হয়েছে আবার কাফের হয়েছে, অর্থাৎ মুরতাদ হয়েছে, তারা চিরস্থায়ী জাহান্নামী। ফাউলাইকা হাবিতাত আমালুহুম, আর এক আয়াত আছে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তবে প্রতিটা আয়াতের পরে আবার আরেকটা আয়াত আছে, ফাইন তাবু, যদি তারা তওবা করে, ও আকামুস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, অর্থাৎ তওবার স্বীকৃতি তার আমলের দ্বারা দিতেছে, ও আতাউজ যাকাতা, এবং যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের ভাই। এই মুরতাদ তওবা করছে, এ তোমার ভাই। ফাখাল্লু সাবিলাহুম, তাকে স্বাধীনতা দিয়ে দাও। এবং আমি যে আয়াত বললাম, এখানেও আল্লাহ তাআলা বলেন ফাইন তাবু ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তারা যদি তওবা করে এবং সংশোধন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। এইখানে একটা মৌলিক বিষয় আছে, অনেকেই বিভ্রান্ত হন একটা হাদিসের দ্বারা, মান বাদদালা দীনাহু ফাকতুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সহিহ হাদিস, যদিও আহাদ হাদিস বলে এটাকে, যে নাকি তার দ্বীনকে পরিবর্তন করছে তাকে হত্যা করো। এই কারণে আমাদের সমাজের মধ্যে এরকম কিছু লোকও পাওয়া যায় যে অমুকে মুরতাদ হয়ে গেছে, তো সে তার হত্যা ওয়াজিব হয়ে গেছে, তার হত্যা করতে হবে, এমন যেমনি পারো তার হত্যা করো। এইখানে ওলামায়ে কেরাম যেটা বলেন
ইসলামের মধ্যে কিছু আছে আল্লাহর শাস্তি, যেমন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করে তাদের হাত কেটে দাও। আল্লাহ তাআলার শাস্তি, এটা আল্লাহর পক্ষ থেকে। চোর চুরি প্রমাণিত হলে হাত কেটে দেওয়া। এমনিভাবে বেবিচারের শাস্তি। এখন আপনারা এই হাদিস সবাই জানেন, ইমরাআ মাখজুমিয়া, মাখজুমিয়া এক মহিলা চুরি করছে, সাব্যস্ত হয়েছে, চোর চুরি প্রমাণিত হয়েছে। তো চুরি যখন প্রমাণিত হয়েছে তখন সে নিজে অনেক অনুতপ্ত হয়েছে, তওবা করছে, এবং সে যেহেতু একজন বংশীয় লোক, এক বংশের, মাখজুমি একটা বড় বংশের, তো সেই বংশের লোকদের কাছে সে বলছে। তো তারা সবাই সাহাবায়ে কেরামকে সে বলছেন যে উনি তো তওবা করছেন, অনুতপ্ত হয়েছেন, ভুল হয়ে গেছে, এখন ওনাকে ক্ষমা করে দিতে বলেন। তো রসুলের কাছে কে বলবে? উসামা রাদিয়াল্লাহু আনহা গেছেন। তো রসুল যখন এই মাখজুমি মহিলার যে শাস্তি, হাত কাটার শাস্তি, এইটা রহিত করার জন্য যখন সুপারিশ করছেন উসামা রাদিয়াল্লাহু আনহু, রসুল রাগ হয়ে গেছেন। আর কি বলেন? আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর বিধান, আল্লাহর শাস্তির ক্ষেত্রে বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি আমার কাছে সুপারিশ করতেছো? লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মাদের মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও যদি আজ চুরি করত, এটা প্রমাণিত হইতো, আমি তার হাত কেটে দিতাম। তার অর্থ হলো যে আল্লাহর শাস্তি যেটা, এইখানে সুপারিশও চলবে না, তওবাও কাজ হবে না। তওবা করছে, অনুতপ্ত হয়েছে, কিন্তু তারপরও এই শাস্তি কার্যকরী হবে। আপনারা সবাই জানেন গামিদি এক মহিলা, এই মহিলা রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, আমি বেবিচার করেছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেও না শোনার ভান করছেন। আবার অন্য পাশে, হে আল্লাহ রসুল, আমি বেবিচার করেছি, আমাকে শাস্তি দেন। আবার অন্যদিক রসুল আবার মুখ ফিরাইছেন। অর্থাৎ এইভাবে অনেকবার মুখ ফিরানোর পরে, রসুল শুনেও না শোনার ভান ধরার পরে, সর্বশেষে এই গামিদি মহিলার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি ঘোষণা করছেন এবং শাস্তি বাস্তবায়িত হয়েছে। যখন সে মারা গেছে, তার রক্ত এসে এক সাহাবীর গায়ে লাগছে। আরে সাহাবী, একটা বেবিচারী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে তখন বলেন যে যদি এই মহিলার তওবাকে পুরো বিশ্বের মধ্যে বন্টন করা হইতো, সমস্ত পাপীর পাপগুলোকে এই মহিলার তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিতেন। তার মানে হলো এই মহিলা তওবা করছেন, রসুল ঘোষণা দিচ্ছেন তার তওবাও কবুল হয়েছে, কিন্তু তারপরও তার উপরে শাস্তি কার্যকর হয়েছে, কারণ এটা আল্লাহর শাস্তি। এখানে তওবা করলেও কাজ হবে না, এখানে আপনার অনুতপ্ত হলেও কাজ হবে না, আল্লাহর শাস্তি প্রমাণিত হয়েছে, এটা কার্যকর হবে। কিন্তু এর বিপরীতে যারা মুরতাদ হয়েছে, রসুলের যুগে একবার আসছেন, এক গ্রাম্য এসে বলে, আকিলনি, আমি আপনার কাছে বায়াত করছি, মুসলমান হয়েছি, এখন আমি আর মুসলমান থাকবো না, আমি চলে যাচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝানোর চেষ্টা করছেন, বলে না, আমি আপনার আর ইসলামের মধ্যে না, আমি চলে গেলাম। তো সে চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, ইন্নাল মাদিনাতা তুনফিল খুবসা, যে মদিনা শহর এমন একটা শহর যেই শহরের মধ্যে আল্লাহ তাআলা কোনো অপবিত্রতাকে গ্রহণ করেন না, অপবিত্রতাকে বের করে দেন। অর্থাৎ মুরতাদ হয়েছে, আল্লাহ তাকে বের করে দিয়েছেন, তার উপরে শাস্তি কার্যকর করেন নাই। কোরআনে কারীমের মধ্যে এই মুরতাদের যত জায়গায় আয়াত আছে, আল্লাহ তাআলা প্রতিটা আয়াতের পরে বলছেন ফাইন তাবু ওয়া আসলাহু, যদি সে তওবা করে, সংশোধন হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এবং ফিকহের কিতাবেও আছে, কেউ যদি মুরতাদ হইছে,
যদি কোনো সরকার এই মোরতাদকে শাস্তি দিতে চায়, সর্বপ্রথম তাকে এনে তাকে বুঝাবে যে কেন তুমি এই মোরতাদের মধ্যে কাজ কেন করলা বা মোরতাদ কেন হচ্ছ। তাকে বুঝিয়ে সে যদি তওবা করে তাকে সেই শাসক ছেড়ে দিবে, অর্থাৎ তার উপর শাস্তি কার্যকর হবে না। রসুলের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই এবং এর সাথে বিরাট একটা সংখ্যক মুনাফিক দল ছিল, সমস্ত কিতাবের মধ্যে আসছে, কোরআনে কারিমের মধ্যেও আসছে। এই মুনাফিকরা যদিও বাহ্যিক মুসলমান কিন্তু তারা কাফের, তারা মুরতাদ। এই মুরতাদ কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দেন নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাদিস, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো। আর একটা হাদিস আছে যে মানুষের রক্ত হারাম, কোনো মানুষকে হত্যা করা বৈধ নাই, ইল্লা বিসালাস, তবে 3 বিষয়ের দ্বারা তাকে খুন করা বৈধ হয়ে যায়। একটা হলো সে যদি কোনো মানুষকে হত্যা করে, আর একটা হলো সে যদি বিবাহিত বেবিচার করেছে, আর 3 নম্বর হলো সে যদি মুরতাদ হয়েছে ওয়াত্তারিকুলিল জামা, মুসলমানের জামাত ত্যাগ করে কাফেরদের সাথে মিলিত হয়েছে। এই 3 জিনিসের দ্বারা মানুষকে হত্যা করতে পারে যদি কোনো শাসক চায়। এবং এই যে হাতের বিধান, হাত কাটার বিধান বা যেই বিধানই বলি, এগুলো সব কার্যকর করতে হলে অবশ্যই একজন ইসলামী সরকার লাগবে। আর ওই ইসলামী সরকারও আল্লাহর বিধান, চুরির বিধান, এই বিধান যেটা আল্লাহর বিধান এটা তো তার নিয়ম অনুযায়ী কার্যকর করবেন, কিন্তু মুরতাদের বিধান ওই শাসক যদি চায় তাহলে তাকে তওবার দ্বারা, সে যদি অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে দিবে। আর যদি সে তওবা নাও করে, তাকে তওবা করার জন্য ফিকহের কিতাবে আছে তাকে সময় দিবে, 1 বছর 2 বছর, তাকে বুঝাবে, তাকে আটক করে রাখবে, বুঝাবে। তো সেইখানে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে, বা অনেকে এই বিভ্রান্তি ছড়াইতে চায় যে আমাদের বলি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এগুলো আপনারা এখন বর্তমান এই সময়টায় সবাই জানেন এগুলো সব একটা অমুসলমানদের একটা ষড়যন্ত্র। এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মুসলমানরা, আমি এক জায়গায় লেখা দেখলাম, সারা পৃথিবীতে যত ধরনের অপরাধ, বেবিচারের অপরাধ, সারা পৃথিবীতে যত দেশগুলো বেবিচারের কাজ করে তার মধ্যে কোনো মুসলিম দেশ নাই। যত দেশে মাদকাসক্তের বড় হারের দেশগুলো আছে এর মধ্যে মুসলিম দেশ নাই। সবচেয়ে বড় বড় যেই সমস্ত দেশের মধ্যে ডাকাতি, ছিনতাই, রাহাজানি হয়, এই সব দেশে মুসলিম দেশ নাই। যেই সব দেশে যত ধরনের অপরাধ সারা পৃথিবীতে আছে এর মধ্যে কোনো মুসলমান দেশ নাই। এমনকি মানুষ হত্যার এই যে তারা বিভিন্ন যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ, কোনো বিশ্বযুদ্ধে কোনো মুসলমানের কারণে হয়নি। সারা পৃথিবীতে রেড ইন্ডিয়ান বলে 2 কোটি মানুষকে হত্যা করা হয়েছে, আফ্রিকার কয়েক কোটি মানুষকে হত্যা করা হয়েছে, এগুলো কোনো মুসলমান দেশ করেনি। এই সকল সারা পৃথিবীর হত্যা, নিহত সকল মুসলমানরা করছে, কিন্তু তারপরও মুসলমানদের কি বলা হয়? মুসলিম জঙ্গি, মুসলিম টেরোরিস্ট, মুসলিম সন্ত্রাসী। এগুলো যে কাফেরদের বানানো একটা ষড়যন্ত্র, এগুলো সবার কাছে স্পষ্ট, আমাদের কাছে তো আরও স্পষ্ট হয়েছে বর্তমানে। এখন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের দেশে বিভিন্ন যুবকরা যে মারা গেছে, তাদেরকে মারা হয়েছে, এগুলো সবগুলোই নাটক ছিল। এই নাটকগুলো মঞ্চায়ন করার জন্য, এই ষড়যন্ত্রকে কার্যকর করার জন্য কিছু কিছু আমাদের মুসলমান যুবককে হয়তোবা তারে কাজে লাগানোর মতো চেষ্টা করে, যারা হয়তো কোনো সময় একটু একটু নামাজে আসছে, মসজিদ বাস, তাদেরকে তারা কাজে লাগায়। সেই ইসলাম সম্পর্কে ভালো করে জানেও না, কোনো আলেম ওলামার সাথে তার সম্পর্ক নাই, কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে নাই, তারে বলছে যাও তোমাদের হাদিসের মধ্যে আছে যেই মুরতাদ হবে তারা হত্যা করো, আসো তুমি এই কাজটা করো। আর এই কাজগুলো কারা করে আপনারা এখনো দেখছেন। একটা দেশের
ওইখানে গিয়ে জঙ্গি হিসাবে নিহত হয়েছে বাংলাদেশের এক সন্তান। আর এই জঙ্গি সে বলছে যে আমি আরব আমিরাত যাচ্ছি, অথচ সে বাংলাদেশ থেকে বের হওয়ার পরে ইন্ডিয়ায় এক সপ্তাহ পরে তার ভাইয়ের সাথে গিয়ে ফোন করে যে আমি ইন্ডিয়ায় আছি। সেইখান থেকে তাদেরকে বিভিন্ন দেশে রিক্রুট করা হয়, অমুক দেশের সন্ত্রাসী কাজে লাগাও, অমুক দেশের এমনকি আমাদের দেশের যে হলিউড এজেন্ট, এটা এখন প্রমাণিত, এই সমস্ত যুবকরা সবাই ইন্ডিয়া থেকে আসছে। এবং এদের মধ্যে একটা গোয়েন্দা গ্রুপ, বড় শক্তিশালী গোয়েন্দা গ্রুপ, এরা এই সকল মুসলমানদেরকে নিয়ে বিভ্রান্ত করে আর এদেরকে বুঝায় যে তোমাদের ধর্মে আছে যে মোরতাদ তারে হত্যা করো। এখন এই হত্যা যে আমি করতে পারবো না, রাষ্ট্র ইসলামী সরকার লাগবে, ইসলামী সরকার আসলেও সে যে আইন আদালতের মাধ্যমে চিন্তা ভাবনা করে সে দেখ, আর এই বিধান যদিও হয় মোরতাদের ক্ষেত্রে এই বিধান যে কার্যকর না, এই পড়াশোনা তো সে জানে না। তারে এইভাবে বুঝিয়ে তাকে ওই সমস্ত বিভিন্ন অন্ধকার যুগে নিয়ে যায়, আর এর দ্বারাই তারা বিভিন্ন, শুধু এইখানে না সারা পৃথিবীতে দেখানোর একটা চেষ্টা করে যে মুসলমানরা জঙ্গি। তো এখান থেকে বাঁচার কি উপায় আমাদের? আমি তিনটা বিষয় যে বললাম, এর পাশাপাশি আমাকে মুসলমান হিসাবে গৌরব আসতে হবে। আমি গত সপ্তাহে দুই একটা ঘটনা বলছিলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাসনাদে হাকিমের মধ্যে আসে, বিভিন্ন তাফসীরের বিভিন্ন হাদিসের কিতাবেও আসে এই ঘটনা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় আসেন। সিরিয়ায় বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা মুসলমানদের হাতে তুলে দিবে। তো সেই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন সেই সময় সিরিয়ায় আসেন। তো সিরিয়ায় আসার পরে, কাছাকাছি আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এই মুসলমান দলের মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ এবং আরও বেশ কিছু সাহাবীরা ছিলেন। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগত জানার জন্য তারা বাইরে অপেক্ষা করতেছিলেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি মদিনা থেকে আসছেন, শুধু উনি আনোয়ার গোলাম আর একটা গাধা। তো এটাও আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ গাধায় চড়তেন, ওনার গোলাম গাধা টানতেন, তারপরে কিছু সময় ওনার গোলামকে উনি গাধায় বসাইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা টানতেন। তো সর্বশেষে যখন নাকি এই সিরিয়ার মুসলমান দলের কাছে আসেন, এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাধা টানতেছিলেন এবং আসার পথে কাদার কারণে তার শরীর কর্দমাক্ত হয়ে গেছে, তার জুতা কর্দমাক্ত হয়ে গেছে। তো জুতার মধ্যে কাদা লাগার কারণে উনি জুতা দুইটা কাঁধের মধ্যে নিয়েছেন। তো মুসলমান দলের সাথে দেখা করার আগে উনি একটা কুয়ায় গেছেন, ময়লা কুয়ার মধ্যে হাত ধুইবেন, এই জন্য উনি গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাধা নিয়ে যাচ্ছেন, গাধার মধ্যে কাদা, ওনার জুতায় কাদা, জুতা দুই কাঁধে নিছেন এবং ওনার পুরো শরীর কর্দমাক্ত। আর মুসলমানরা বিরাট সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে, আর খ্রিস্টানরা বড় বড় সম্রাটরা তারাও অপেক্ষা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ময়লা, উনি নিজে আগে ওই ময়লার ওখানে গেছেন, ময়লার ওখানে গিয়ে ধুইতে গেছেন জুতা কাঁধের মধ্যে। তখন আউবাবু ওই সেনাপতি, মুসলিম সেনাপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, হে ওমর ইবনে খাত্তাব, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ওয়াদাআতা খুফফাকা আলা নাইলিক, আপনি জুতারে আপনার কাঁধের উপরে নিছেন, আবার এই ময়লা জামা নিয়ে আসছেন, ময়লা একটা পানির মধ্যে এইটারে ধুইতে। ওয়া ইন্নাল আকওয়ামা ইস্তাশরাফু, এরা অনেক বড় বড় সম্রাট, এরা আপনারে দেখতেছে যে আমাদের আমিরুল মুমিনিন, আমাদের রাজার কি অবস্থা, জুতা কাঁধের মধ্যে, আমাদের মান সম্মান আর কিছু থাকতেছে না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে কি বলেন, লাউ কানা গায়রাকা ক্বালাকা ইয়া আবা উবাইদা লাজআলতুহু নিকানান লিউম্মতি মুহাম্মদ, হে আবু উবাইদা, তুমি ছাড়া অন্য কেউ যদি এই কথা আমাকে বলতো
তাহলে আমি তাকে উম্মতে মুহাম্মাদির জন্য একটা শিক্ষণীয় শাস্তি হিসাবে তাকে সাক্ষী দিয়ে উম্মতে মুহাম্মাদিকে আমি শিক্ষা দিতাম যে তুমি আমার সাথে এমন ভুল করছো, এই ভুল যদি অন্য কেউ করতো তাকে আমি এমন শাস্তি দিতাম, সকলের জন্য এটা শিক্ষা হইতো। তখন ওমর ইবনুল খাত্তাব কি বলেন, নাহনু কুন্না আদাল্লা কওমিন, হে আবু উবাইদা তুমি এই কথা মনে রাখো, কখনো ভুলে যাবে না, আমরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক ছিলাম। ফাআজ্জানাল্লাহু বিদীনিহি, আল্লাহ এই ইসলামের দ্বারা আমাদেরকে সম্মানিত করছেন। ফামাহতাইনাল ইজ্জাতা ফি গায়রি দীনিনা, আমাদের দিন ছাড়া অন্য কোনো পথে আমরা যদি আমাদের সম্মানকে তালাশ করি, এরা যেমন পোশাকের মধ্যে সম্মান খুঁজে, এরা যেমন শান শওকতের মধ্যে সম্মান খুঁজে, এরা যেমন পাইক পেয়াদার মধ্যে সম্মান খুঁজে, এরা যেমন সেনাবাহিনীর মধ্যে সম্মান খুঁজে, এই রকম সম্মান আমাদের ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা খুঁজি, আদাল্লানাল্লাহ, আল্লাহ তাআলা সেদিন থেকে আমাদেরকে অপমানিত করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার দাড়ি এটাই আমার গর্ব, আমার জুতা আমার কাঁধে এটাই আমার গর্ব, কারণ আমি আমার নিজের কাজ নিজে করতেছি। আমার একজনের জন্য 10 জনকে আমি খাদেম বানাই দিছি না, চাকর বানাই দিছি না, আমি নিজের কাজ নিজে করতেছি, নিজে ময়লা হইছি, নিজে পরিষ্কার করতেছি, নিজে ধুইতেছি, এটাই আমার ইসলাম। আমি যদি এর বাইরে অন্য কোথাও যদি আমি সম্মান তালাশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবার অপমানিত করবেন, যেটা আমরা এখন বর্তমানে সারা পৃথিবীতে মধ্যপ্রাচ্য সহ দেখি। বড়লোক আমরা, মুসলমানদের কাছে যে খনি আছে, যে ধনাঢ্যতা আছে, অমুসলমানদের কাছে নাই, কিন্তু তারপরও আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। সারাক্ষণ ট্রাম্প বাবা আপনি হামাসকে ছাইরা দেন, মাইরেন না, আপনি ফিলিস্তিনরে একটু বাঁচায় দেন, আর ধমকি দেয়, আমি আবার নেতানিয়াহুকে বলবো ফিলিস্তিনকে আবার ঘুরায় দিতে, আবার হামাসে আক্রমণ করতে। খুজাইজাজ হুরমুজানের বাদশাহ, ওনাকে মুসলমান সমাজ আটক করে আনছে মদিনার মধ্যে। আটক করে আনার পরে আমিরুল মুমিনের কাছে ধরাবেন, দেখাবেন যে হে আমিরুল মুমিনিন, তাকে আটক করে আনা হয়েছে, এই বাদশাকে আটক করে আনা হয়েছে। মদিনায় এসে সেই মুসলিম যে ধরে নিয়ে আসছে, হুরমুজানকে ধরে নিয়ে আসছে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে পায় না। বাসায় গেছেন নাই, মসজিদে গেছেন নাই, মানুষের কাছে গেছেন নাই। এখন এই বাদশা চিন্তা করে, কেন তোমাদের কোনো রাজদরবার নাই? না, আমাদের কোনো রাজদরবার নেই। তো সে এসে কোন জায়গায় থাকবে, মানুষজন সেখানে জড়ো হওয়া থাকবে না? বলে না, দেখি কোথায় আছে। খুঁজতে খুঁজতে গিয়ে এক জায়গায় একটা গাছের নিচে, একটা গাছ, একটা ময়লা সয়লা গাছ, এই গাছের নিচে শুয়ে আছে, পায়ের উপরে পা তুলে এইভাবে শুয়ে দিছে। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেখানে সেই হুরমুজান বাদশাহ দেখে আটক অবস্থায়, বলে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সারা পৃথিবীতে যে বিজয় দান করতেছে, এই কারণেই বিজয় দান করতেছে, তোমাদের এই সাদা সিধা আল্লাহকে মানার জন্যই। এই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম, রিবঈ ইবনে আমের ওই রুস্তুমকে ঘোষণা করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ, আমরা মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামিকে বের করতে চাই, মানুষকে অন্যান্য ধর্মের জুলুম থেকে, সারা পৃথিবীতে জুলুম তো চলতেছে, এই জুলুম থেকে ইসলামের ইনসাফে নিয়ে আসতে চাই। আজ আমরা এমন ইনসাফ, এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছি যে ওই জাতিসংঘ, কাফের মুশরিক, ওই মানবাধিকার কমিশনও বলে যে এইটা তোমাদের ইনসাফ হইতেছে না, ইনসাফ এমনে করো। আমাদের ইনসাফ তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হয়। রিবঈ ইবনে আমের বলে যে আমরা আসছি তোমাদেরকে জুলুম থেকে বাঁচিয়ে ইসলামের ইনসাফে নিয়ে আসছি, আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তোমাদেরকে দুনিয়ার অভাব অনটন সংকীর্ণতা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার আখিরাতের প্রশস্ততায় নিয়ে যাইতে।
আমরা আসছি তোমাদের উপকারের জন্য। ফামান কাতালানা, যে আমাদের কথা শুনবা, যদি আমাদের কথা তুমি শুনো তাহলে তুমি মালিক, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি তোমার দেশের মালিক হবা, তুমি তোমার দেশের মানুষের কাছ থেকে যাকাত নিবা, মানুষই আবার গরিব মানুষই আবার ফেরত দিবা, আমরা তোমাদের উপরে কোনো হস্তক্ষেপ করব না। আর যদি তুমি ইসলাম গ্রহণ না করো, আল্লাহর গোলাম হইতে না চাও, তাহলে কাতালনাকা আবাদা হাত্তা নালকাল্লাহাল মাউদ, তাইলে তোমার সাথে আমাদের যুদ্ধ হবে। দ্বিতীয় নাম্বার হলো, এক হলো তোমরা ইসলাম গ্রহণ করো, যদি না করো তুমি ট্যাক্স দিয়ে ইসলামের শাসন মেনে নিবা, আর যদি সেটাও না করো তাহলে তোমাদের সাথে আমাদের যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না আল্লাহর ওয়াদা আসবে। রুস্তুম জিজ্ঞেস করে আল্লাহর ওয়াদাটা কি? মা মাহমুদুল্লাহ, আল্লাহর ওয়াদাটা কি? রেবি ইবনে আমির বলে আল্লাহর ওয়াদা হলো আমরা মুসলমানরা তোমাদের সাথে যুদ্ধ করতে করতে মারা যাব, শহীদ হব, জান্নাতে যাব। আর আমাদের বিপক্ষের যারা, এরা যদি আমাদের দ্বারা নিহত হয় তারা জাহান্নামে যাবে, আর যদি তারা পরাজিত হয় তারা ভেগে যাবে, এখানে আমরা ইসলামী শাসন কায়েম করব। আর যদি তারা তওবা করার জন্য আসে আমরা তাদেরকে গলায় গলায় মিলিয়ে নিব। অর্থাৎ আমরা তোমাদের সাথে এমন না যে যুদ্ধ করতে আসি, টাকা দিবা, পয়সা দিবা, আমরা আবার ফেরত চলে যাব না। আমরা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আসছি, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আসছি। তুমি হয়তো বা নিজে মুসলমান হবা, আর না হয় তুমি জিজিয়া দিয়ে, ট্যাক্স দিয়ে অন্যকে মুসলমান হওয়ার সুযোগ করে দিবা, কাউকে বাধা দিতে পারবা না। তুমি যে কাফের রুস্তুম হয়েছে এখন বসেই থাকবা যে না আমি আমার দেশে কোনো মুসলমানের সুযোগ দিব না, তোমাদের দাওয়াতের কোনো সুযোগ দিব না, সেই সুযোগ আর হবে না। এরপরে আবার মুগীরা ইবনে শুবা আসে, এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে কথা হয়, এরপরে সালমা রাদিয়াল্লাহু আনহা ওনার এক ঘটনা আসছে, এরপরে আবু মেহজান আস-সাকাফি। এই সকল সাহাবীদের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে মুসলমান ইসলাম নিয়ে কতটা গৌরবান্বিত ছিল। আর এই গৌরব হওয়ার কারণে আল্লাহ তাআলা মুসলমানকে এই 1700 বছর পর্যন্ত মাথা উঁচু করে সারা পৃথিবীতে শাসন করার সুযোগ দিয়েছে। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে সাহাবায়ে কেরামের পরের যুগ পর্যন্ত বিভিন্ন যুগে ইসলামী শাসন চলছে, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আর আমরা যদি সেই ইসলামকে নিয়ে গর্ববোধ না করি, আল্লাহকে নিয়ে গর্ববোধ না করি, রসুলকে নিয়ে গর্ববোধ শিক্ষা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে না পারি, আমার চোখের সামনে আমার মসজিদের মধ্যে, এতদিন তো দেখছি ইউনিভার্সিটিতে কোরআন নিয়ে অবমাননা হয়, আমার মসজিদেও অবমাননা হইতে পারে। মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে মানুষ, অনেক মানুষকে ধরে নিয়ে কিসের নামাজ পড়ো এইভাবে অপমান করা হয়েছে। এই অপমানের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। আর এটা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে ইসলাম নিয়ে গৌরবান্বিত হতে হবে এবং গৌরব শিখাতে হবে। করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।